আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আমি ঝিঙে আর আলু আমি মোটা মোটা করে কেটে রেখেছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ধোঁয়া ওটা গরম করে নেব। আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে আমার তেলটা ধোঁয়া ওটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ কড়াতে দিয়ে দেব। দিয়ে এবারে উল্টে পাল্টে দু পিঠ লাল করে ভেজে নেব। তোমরা যেমন মাছ ভাজা পছন্দ করো রান্নাতে সে তেমন মাছ ভাজা করো। কেউ কড়া করে ভাজা খেতে ভালোবাসে, কেউ হালকা করে খেতে ভালোবাসে, তেমন ভেজে তুলে নাও। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল আমি তুলে রাখবো। এই তেলটা আমি রান্নার শেষে ব্যবহার করব, দিলে টেস্ট ভালো হয়। এরপর ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে এবারে ঝিঙে আলু কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিয়ে আমি এখানে 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার ঝিঙে আলুর মাছের ঝোল বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দিয়ে ঢেকে হতে দিয়ে এরপর ঢাকনা খুলিয়ে যখন এরকম মাখা মাখা ঝোল থাকবে তখন আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। শেষের দিকেই মাছ ভাজার তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফোটালে মাছের এই যে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপরে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এরপর তোমরা পরিবেশন করো গরম গরম ভাত রুটির সঙ্গে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।